নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মায়ের হাতে রান্না বান্নার কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দিন উপলক্ষে আমি বানাবো আজকের ফ্রুট কেক। দেখুন কি কি আইটেম লাগে, দেখতে থাকুন। দু কাপ ময়দা নিলাম, চিনি, কোকো পাউডার, বন্ধুরা বেকিং পাউডার, 3 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা, 1 কাপ মতো তেল, অল্প অল্প দুধ দিয়ে মাখাতে থাকবো। কেকের ব্যাটারটা কতটা ঘন হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছো। ঠিক সেরকম ভাবেই তোমরা বানিয়ে নিও। তো সমস্ত টুটি ফুটি ড্রাই ফ্রুটস এবং মোরব্বা দিয়ে দেবো এই কেকের ব্যাটারের মধ্যে এবং খুব ভালোভাবে সেগুলোকে মিশিয়ে নেব। আর অপরদিকে যে পাত্রের মধ্যে কেকটা আমি বানাবো সেই পাত্রে কিন্তু আমি একটুখানি তেল গ্রিস করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি এই নর্মাল একটা পেপার, যেটাকে আমি গোল্ড শেপ করে কেটে নিয়েছি আগে থেকে। তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, বাট আমার কাছে এই মুহূর্তে বাটার পেপার নেই, সেই জন্য আমি এই টেকনিকটাই ইউজ করেছি। তো মোটামুটি কেক বানানোর 80% কাজ আমাদের কমপ্লিট। এবার 20% হলে এটাকে বেক করতে দেয়া। তো তার জন্য আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি কেকের ব্যাটারটা। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র। তোমরাও কিন্তু কেক বানানোর জন্য অবশ্যই অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করার চেষ্টা করো। আর স্টিলের পাত্রও তোমরা নিতে পারো, বাট স্টিলের পাত্রতে পুড়ে যাওয়ার চান্সটা থাকে। তো ব্যাটারটাকে ভালো করে ঢেলে আমি কিন্তু একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম, কারণ এর ভিতরে যাতে কোনো বাবলস না থাকে। আর অপরদিকে আমি কিন্তু আমাদের চুলাটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। চুলার ওপরে দিয়ে দিয়েছি একটা কড়াই, তার উপরে দিয়েছি বালি এবং বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো বেক করতে কেকটা। তোমরা চাইলে এটা গ্যাসে বা মাইক্রোওভেনে করতে পারো। আমাদের কাছে যেহেতু মাইক্রোওভেন নেই, সেই জন্য আমরা গ্যাস বা উনুনেই করে থাকি। তো আজকে তোমাদের উনুনে বানিয়ে তোমাদের দেখালাম। তো মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো টাইম নিয়েছে আমাদের এই কেকটা হওয়ার। আর আমরা কিন্তু মোট 2টো কেক বানিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে। এবং এই কেকটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হয়েছিল এবং ভিতরে যেহেতু মোরব্বা টুটি ফুটি দেওয়া আছে, তাই মুখের মধ্যে পড়তে কিন্তু খুব সুন্দর একটি স্বাদ আনছিল। ঠিক যেমনটা তোমরা দোকানের ফ্রুট কেক কিনে খাও, ঠিক সেরকমই কিন্তু এর স্বাদটা এসেছে। আর দোকানের কেকের থেকেও কিন্তু এটা হয়েছে খুবই স্পঞ্জি। তো কেক দুটোর ওপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। খুবই সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি, যেহেতু এটা চকলেট ফ্লেভারে, সেই জন্য আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশনটা করলাম। তোমরা চাইলে ওপরে ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশনটা সারতে পারো। তো চলো এবার কেকটা কাটিং করার পালা। তো সবার থেকে রিভিউ নেব এবং সবার কিরকম কি রিয়াকশন চলো তোমাদের সাথে শেয়ার করি। Merry Christmas!